এমন এক ব্যক্তিকে দলের নিবন্ধন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই। আম জনতা দলের প্রধান জনাব তারেক রহমান তিনি শুধু যে একটি দলের প্রধান তা নয়, বিগত বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে দেখেছি। বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কিছুকে উপেক্ষা না করে তিনি স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে, যেগুলোকে তারা মানে নির্বাচনী দল হিসেবে তাদের পাতানো নির্বাচনে ব্যবহার করেছে। আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না, বহু আগে থেকে যোগাযোগ রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতা বাড়িয়েছি। উনি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগেই এই নামে তিনি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য আজকে নির্বাচন কমিশন তারেক রহমানের মতো এরকম একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দলের নিবন্ধন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে, সেই স্কিমের মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে। তো এইরকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর নিজেকে মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত, কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে, তারা নিবন্ধন পায় না। আর সেখানে বিজেপির আদলে একটা দল, তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে, এবং জাতীয় লীগ নামে একটা দল, এর আগের যে বিএনএফ আসল বিএনপি সেগুলো তো রয়ে গিয়েছে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই। তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য।